আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমাদের এই জায়গায় প্রচুর রোদ উঠছে। এখন তো ধরতে গেলে চৈত্র মাসে রোদের মতন তো গরমই পরে, শুধু রাত্রে একটু ঠান্ডা লাগে, সারাদিন গরমই থাকে। তো এই রোদের মধ্যে হচ্ছে আমরা আজকে ভর্তা বানাবো হচ্ছে মুছি ভর্তা। যে কাঁঠালের মুছিটা আছে ওই মুছিটা ভর্তা বানাবো। তো অনেক দিন পরে বানাবো আর কি। অনেক দিন পর বলতে 1 বছর পর পরে তো সিজন আসে। ওই বছর খাওয়া হয় না এরকম ভাবে, কিনা খাওয়া হয়েছিল, নিজেরা বাসায় বানিয়ে খাওয়া হয় নাই। ওই বছরের আগের বার যখন বাড়িতে ছিলাম আর কি, আমার বিয়েরও আগে, তখন আর কি বান্ধবীদের সাথে বানিয়ে খাইছিলাম নিজেরা আর কি। তো আজকে হচ্ছে ভর্তা বানাবো, মুছি ভর্তা। 2 দিন পর তো রোজাই, রোজা আসলে তো তখন খাইতে পারবো না। তো সবাই মিলে বলতেছিলাম যে, অনেকদিন ধরে বলতেছিলাম যে কাঁঠালের সিজন তো আইসা পড়লো প্রায়, তো মুছি ভর্তা করা হয় না, তো চলেন যাই মুছি ভর্তা করে একদিন খাই, সবাই মিলে বলতেছিলাম। পরে সবাই বললো যে সামনে রমজান আইসা পড়তেছে, তাহলে বানাইলে 2-1-এর মধ্যে বানাইতে হইব। তো আজকে হচ্ছে বানাবো। হাঁটতে হাঁটতে কাঁঠাল গাছের নিচে চলে আসছি, এই জায়গা থেকে হচ্ছে মুছিগুলো পারবো। এই যে কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছটা এটা হচ্ছে আমাদের বাড়ি আর লাগবো, আমাদের তো আর না। তো এই জায়গায় থেকে আর কি নিতে হইব, তাছাড়া তো আশেপাশে আর পাবো না। কোনটা নিলে ভালো লাগবো আন্টি? দেখে নাও। এই যে আন্টিও ছিঁড়া ছিঁড়া দিল, 3টে ভালো লাগবো না, কোষ্টা লেগে যাবে, তার এগুলা যে কোষ্টে আর কি। শুধু মুছি না আর কি, ইও আছে টমেটো, তারপর অনেক কিছু আর কি, ফল ওই পাশে নান যায় যে দেখাইতেছি, ওই যে ওই পাশে কাইটে নিতেছে আপু সব কিছু। এই যে মুছিগুলা নিয়ে এসে পড়ছি, আর ও ও মাটিতে নেতাতে বসে পড়ছে। তুমি কি চেষ্টাছো বড়ই খাইতেছো? মজা। মজা, বসে মাটিতে নেতাতে বসে রয়েছে। শেষ নেই পাশে, আর এই পাশে হচ্ছে বড়ই। এ পাশে আছে টমেটো, তারপর শসা, আবার বোম্বাই মরিচ আছে, ওই যে নিচে পড়ছে বোম্বাই মরিচটা আর কি। সব মিক্স করে ভরতে হইব। টমেটো আছে, শসা আছে, তারপর হচ্ছে এই জায়গায় বড়ই, মুছি, শুকনা মরিচ, তারপর তেঁতুলগুলো হচ্ছে রুমে আনতে হইব। কেমন করে যে বড়িগুলো খাইতেছে, চুকা লাগে না? চুকা? তুমি খাও এগুলো, তুমি তো মাখা খাইতে পারবে না, ঝাল হবে, বোম্বাই মরিচ দেওয়া হবে, খাও। দেখাই খাইতেছে, দিবা আমারে? বিচি ফালাই দিও, বিচি ফালাই দিও, হ্যাঁ মা। আপু হচ্ছে টমেটোগুলো আর কি কাটে দিতেছে। আপু বলতেছে যে আমার হাত কেটে গেছে, আমি মাখতে পারবো না। পরে বলছি তাহলে আপনি একটু মানে কাইটে দেন, আমি মাইকে দেবো নি। পরে আপু সব কিছু আর কি কাইটে দিতেছে। শসা কাটে শেষ? টমেটো একটু খেলেই কাটা শেষ হয়ে যাবে। টমেটো আর শসা তো কাটা শেষ। এ পাশে হচ্ছে মুছিগুলা প্রথমত চুইলা নিতে হইব, তারপর চুইলা ঝুড়ো ঝুড়ো করে কাটতে হইব। ধুয়ে নিছি প্রথমে, অবশ্যই ধুয়ে তারপর চুইলা নিতেছি। 3টা কাঁঠাল নষ্ট করে ফেলাইলাম। নষ্ট করে কই ফেলাইলাম, খাইতেছে আমরা, মায়া লাগতেছে। নষ্ট হয়ে গেছে, এটা তো বড় হলো যে মাঝখান থেকে ফালাই দিতে হইব ময়লা। এই যে মুসিগুলা পিস পিস করে কাইটে নিতেছে, তারপর হচ্ছে এগুলো আবার তো শেষ তো হইব, কাইটে কাইটে একবারে শেষ নিতে দিয়ে দিতেছে। সবগুলো একবারে দিয়ে নয়, তারপর শেষা দিন চলে না। এই যে আমাদের মুছিগুলা শেষে নেওয়া হইতেছে। মুছিগুলা শেষা হইলে এই যে আবার বড়ি দিয়ে দেবো, বড়িও শেষে নেব। এই যে মুছিগুলা তো এই যে শেষা শেষ, এখন হচ্ছে বড়িগুলা দিয়ে দিব। বড়িগুলা দিয়ে শেষে নেবো, দিয়ে দিই নাকি আপু?
জিবলা দেন নুল পরে আনে যে বড়ইটাও আর কি কত কিছুক্ষণ ছেঁচে নেওয়া হয়েছে, এখন হচ্ছে তেঁতুল দিয়ে দিই। আপু দেখি তেঁতুল পরবো না, হাত দিয়ে দেন, লাগে ধরেছে। পানি দিলে মনে হয় একটু ভালো। পানি পানি ছাড়বো তো, যে শশা আছে না, আছে না। যে বোম্বাই মরিচ আর যে শুকনো মরিচ দিয়ে দিই, বোম্বাই মরিচ পুরাটা দিই নি। সবাই বলতেছে যে পুরাটা দিলে নাকি অনেক ঝাল লাগবে, সেজন্য অর্ধেক দেওয়া হয়েছে। এগুলো দেওয়া শেষে নেই কিছুক্ষণ। হ্যাঁ বোম্বাই মরিচ দিছো? হ্যাঁ বোম্বাই মরিচ শুকনো মরিচ দিয়ে দিছি, আপনি তো ছিলেন না, সব দিয়ে দিছি। দেখেন না কালারটা কত সুন্দর আসছে। এখন টমেটো আর যে শসাগুলো দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ দিয়ে হালকা একটু চেঁচা দিয়ে নিব। সবগুলো দেন, সদবো। চেঁচেন খালি। হ্যাঁ আমাদের তো লবণই দেওয়া হয় না ভর্তার মধ্যে। লবণগুলো এখন দিয়ে দিই, প্রায় হয়ে গেছে ভর্তা। কইছে লবণ দিয়ে দেন। দেবো? হ্যাঁ দেন, পুরোটুকু লাগবেই কইছে। পর দেখে দেন জীবনে, কারণ টক জিনিস একটু লবণ লাগে। ভালো লাগতেছে। গ্রান বের হয়েছে না, সে একটা গ্রান বের হয়েছে, কিন্তু আবার নুল ফেলেন না। দিয়া দেবো একটা, সবাই খাবা। আমাদের ভর্তাটা আর কি হয়ে গেছে, মনে হচ্ছে নামাই ফেলবো। সব কিছু দিয়ে একদম লবণ মনে একটু লাগবে না। পরে কত সুন্দর হয়েছে। দেখে যে সুন্দর একটা রূপ লাগতেছে। খাও খাও। আসলে এই দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। ঝাল হয়েছে, সেই ঝাল হয়েছে, বোম্বাই মরিচ হয়েছে না। ভর্তাটা একদম ঝাল হয়েছে, বোম্বাই মরিচের যে একটা ঝালে একদম আইসা মুখে, নাক মুখে লাগিয়ে একদম ঘাইমে গেতেছি। তারপর মজা লাগতেছে, অবশ্য রোদ উঠছে তো ভালো লাগতেছে ভর্তাটা খাইতে। এই পাশে তো আমাদের ভর্তা বানিয়ে ভর্তা খাওয়া শেষ। যদি আপনাদের দেখাতে পারতাম অনেক ভালো লাগতো, বুঝছেন, কারণ আপনাদের ভাইয়াও তো বাসায় নাই যে একটু ক্যামেরা ধরে দেবো। এক একজনের যে একটা অবস্থা হয়েছিল বোম্বাই মরিচের ভর্তা খাইয়া। আর আপুরা যা আছে ওনারা তো আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, যেহেতু আমি ক্যামেরা ধরে ওনাদের দেখামো, তাও পারি নাই। আমারও তো দেখাইতে পারতো তো আপনাদের ভাইয়া থাকলে। তো ভর্তা মর্তা খাওয়া শেষ, এখন হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি আর কি। রোদটাও একটু কমে গেছে এখন, বর্তমানে এতটাও রোদ নাই। এখনো শুষাইতেছি, এমন চালু হয়েছে ভর্তায়, কিন্তু অনেক মজা হয়েছিল ভর্তাটা, সবাই মিলে খাইলাম তো ভালো লাগলো। এই যে বাহিরে রোদ এতটাও নাই, রোদ এখন কমে গেছে গা। আর এটা হচ্ছে আন্টিদের বড়ই গাছ, বড়ইগুলা যা ধরছে না একদম সুন্দর, মিডিয়াম সাইজের, বেশি বড় না ছোটও না, সাইজগুলো সুন্দর। একটু কাছে থেকে দেখাই যায়। এই যে বড়ইগুলা কিন্তু অনেক মজা। সকালে আন্টি আমাদের বাইরে দিছিল, অবশ্য আমরা খাইছি, ভালোই লাগলো। একটু টক টক তো, আবার বেশি টক না বেশি মিষ্টিও না, মিডিয়াম সাইজ, তো ভালো লাগলো। আর এই পাশে আপনাদের লাউর চারা দেখাইছিলাম অনেক আগে, ছোট আসছিল লাউর চারাগুলা তখন, এখন হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। ওই দিন আন্টি আবার জাংলাও দিয়ে দিছে, কারণ লাউর পাতা তো মাটিতে আর কি থাকলে হয়ে যাবো, লাউগুলো সুন্দর হইব না, সেজন্য আন্টি ওই দিন জাংলা দিয়ে দিছে, জাংলার মধ্যে যে উঠাই দিছে সুন্দর করে। হয়েছে
মাশাল্লাহ ভালোই বড় হয়েছে, সুন্দর হয়েছে গাছগুলা। ওই যে সূর্য, বাসার সামনে দিয়ে একটু হাঁটতাছি, কি করুম, ভালো লাগে না একা একা। ওই বাসায় সবাই চলে গেছে রুমে, এদিক দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। খেজুর গাছগুলা যা ভালো লাগে দেখতে, অনেক সুন্দর লাগে গাছগুলো। আর একটু বড় হলে আরো সুন্দর লাগবো, যখন লম্বা হইব আর একটু। বাহিরে আর না থাকলাম, বাহিরে একা একা কি করবো, সবাই রুমে চলে গেছে, আমিও রুমের দিকে চলে যাই, বাহিরে আর না থাকলাম। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, কেউ কমেন্ট করেন না, কে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি, বুঝছেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, ভিডিওটা যদি দেখে থাকেন সবাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।